জয়গুরু। বন্ধুরা, আমরা এই যে ভিডিওগুলো করি বা এই যে ভিডিও করার জন্য আসছি, এর পেছনে কিন্তু কারণ আছে বা যে কোনো একটি ঘটনা আছে। অর্থাৎ আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য আসছি, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, এই সম্পর্কে একটা ঘটনা ঘটে গেছে বা এই রোগ সম্পর্কে এক রোগী হয়তো আমাকে কল করেছে, কিছু কথা বলেছে, যার কারণে ভিডিওটি করার জন্য আসছি। আমাদের প্রত্যেকটা ভিডিওর পেছনে এরকম কিছু ঘটনা থাকে। হয়তো কোনো রোগী কল করে আমাকে কিছু বলে বা আমি বাস্তবে কোনো কিছু দেখি, সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন, যেন আপনারা নিজেকে শুধরে নিতে পারেন। আজকেও সেরকম একটি ঘটনা শুরুতেই একটু বলে নেই আপনাদের। গত রাতে 3টার সময় এক ভদ্রলোক আমাকে কল করেছেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা কি? পরে সেই ভদ্রলোক আমাকে বলতেছে যে, দাদা, আমার উচ্চ রক্তচাপের সমস্যা, এটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারতেছি না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনি ওষুধ খাচ্ছেন না? পরে বলতেছে, হ্যাঁ ওষুধ খাইতেছি, তারপরও কন্ট্রোল করতে পারতেছি না, অর্থাৎ কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। দাদা, আপনি আমাকে এমন একটা ঔষধের কথা বলে দেন, আমি যেন ওই উচ্চ রক্তচাপটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে পারি। তখন আমি ওনাকে বললাম যে, আমি তো আপনাকে কোনো ওষুধের কথা বলবো না, আমি আপনাকে বলবো আপনার মানসিক সমস্যার সমাধান করে ফেলেন। এই কথা বলার সাথে সাথে রেগে অস্থির। হ্যাঁ, আপনারা আমাকে কি বলতেছেন? আমি মানসিক রোগী নাকি? আমাকে কি আপনার পাগল ছাগল মনে হয় নাকি? আমাকে কি আপনি চেনেন নাকি? মানে শুরু করে দিয়েছে। তখন আমি তাকে বললাম যে, দাদা ভাই, আপনাকে আমি চিনবো কেন? আপনাকে চেনার দরকারটা কি আমার? আপনাকে আমি ভালোভাবে বলছি যে আপনার মানসিক সমস্যার সমাধানটা করে ফেলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। আপনি রেগে অস্থির। আপনাকে তো আমি পাগল বলি নাই, আমি বলছি মানসিক সমস্যার সমাধানটা করে ফেলেন। ভদ্রলোক কিন্তু যথেষ্ট এডুকেটেড পারসন, কেননা তার কনভারসেশন আমি বুঝতে পারতেছিলাম, এবং আমার কেন জানি মনে হইতেছিল যথেষ্ট টাকা পয়সার মালিক। সেই কারণেই আমি যে কথাটা বলছি, অর্থাৎ মানসিক সমস্যার কথাটা বলছি, উনি কথাটা ওইরকম ভাবে নিতে পারেনি। তখন আমি ওনাকে বললাম যে, দাদা ভাই, আপনি একটু শান্ত হন, আপনি অযথা আমার সাথে রাগারাগি করবেন না। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি আমাকে বলুন তো, আপনি এত রাত্রে জেগে আছেন কেন? রাত এখন 3টা বাজে, আপনি কেন জেগে আছেন? পরে বলতেছে, আমার ঘুম আসতেছে না, আমি ভিডিও দেখতেছি, এই যে যেমন আপনার ভিডিওটা দেখলাম, সেই জন্য আপনাকে আমি কল করলাম। আমি ওনাকে বললাম, এত রাতে কি কাউকে কল করা যায়? এই রাত 3টার সময় আপনি কল করলেন, এই সময়টায় কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অন্য কাউকে কল করে ইমার্জেন্সি ছাড়া? পরে বলতেছে, তাতে কি হয়েছে? আমি বললাম, না, তাতে কোনো কিছু হয়নি, কারণ আমি তো বুঝতে পারছি অবস্থাটা কি। আমি বললাম যে, না, ঠিক আছে, তাতে কোনো কিছু হয়নি, কিন্তু আপনি আমাকে বলুন তো যে আপনার ঘুম কেন আসতেছে না? একের পর এক চিন্তা আপনার মাথায় আসতেছে না? পরে বলতেছে, হ্যাঁ, তা তো আসতেই আসছে। দুপুরবেলা একজনের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, সেই বিষয়টাকে আমি ভুলতে পারতেছি না, তার উপর আমার যথেষ্ট রাগ আসছে, আমি সেই রাগটাকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি তখন বললাম যে, দাদা ভাই, এই যে আপনি ভুলতে পারতেছেন না, ওই যে কথা কাটাকাটি হয়েছে, ওই কথাই আপনার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে, এটাই হলো মানসিক সমস্যা। এই যে একের পর এক চিন্তা আপনার মাথার মধ্যে আসতেছে, এটাই হলো মানসিক সমস্যা। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনাকে ডাক্তার বলেনি যে ডাক্তারের কাছে চেক আপ করান এই উচ্চ রক্তচাপের জন্য? সে ডাক্তার আপনাকে বলেনি যে আপনার মানসিক সমস্যা আছে? পরে বলতেছে যে, না, ডাক্তার আমাকে কেন বলবে মানসিক সমস্যা আছে? ডাক্তার আমাকে বলছে আপনি দুশ্চিন্তাটা করবেন না। বুঝতে পারছেন তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন? ডাক্তার বলছে দুশ্চিন্তাটা করবেন না। তো দুশ্চিন্তাটা কি? বাংলায় তো সহজ করে বললাম দুশ্চিন্তা, কিন্তু যদি কথাটাকে ইংলিশে বলা হয় অ্যাংজাইটি, তখন হয়তো বুঝতে পারবেন যে না, তাহলে মনে হয় এটা মানসিক সমস্যা, তাই না? আপনাদের সমস্যা তো এটাই। আপনারা হলো ভয়াবহ মানসিক রোগী, যন্ত্রণাদায়ক মানসিক রোগী, মানে অন্য মানুষকে যন্ত্রণা দেন। আপনারা হলো এইরকম ভদ্র গোছের মানসিক রোগী। আপনারা ওই রকম না, ওই যে যারা ল্যাংটা হয়ে
রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে, তাদের মতো না। আপনারা হলো ভদ্র গোছের মানসিক রোগী, মানে ঘাড় তেরা টাইপের মানসিক রোগী। আপনারা এমন কিছু করেন যা অন্য 10 জনের সাথে যায় না। আপনারা হলো এক্সেপশনাল, একটু আলাদা। আপনারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। রাগ করবেন না প্লিজ, কথাগুলো শুনুন। আমি উদাহরণ সহ আপনাদের বুঝিয়ে দিচ্ছি কেন আপনারা মানসিক রোগী। আমার মহল্লায় একটা ফার্মেসি আছে। আমার বাসা থেকে নামতেই বাম পাশে একটা ফার্মেসি আছে, মোটামুটি বড় রকমের একটা ফার্মেসি। সেখানে প্রতিদিন ডাক্তার বসে, রোগীপত্র যথেষ্ট থাকে। তো আমি সেই ফার্মেসিতে একজন লোককে সকালে এবং রাত্রে 2 টাইমই বসে থাকতে দেখি। আমি যখন সকালবেলা বের হই, আমি আবার বাম দিকে ওই ফার্মেসিতে একটু উকি দিয়ে দেখি। কেন জানি আমার একটা অভ্যাস হয়ে গেছে ওই ভদ্রলোককে দেখার জন্য। 45-47 বছর বয়স হবে ওই ভদ্রলোকের। ওই ভদ্রলোক আমি দেখি সকালেও বসে আছে, রাত্রিবেলাতেও ওই ভদ্রলোক আমি দেখি ওই ফার্মেসিতে বসে আছে। ভদ্রলোক কিন্তু আবার দিনের বেলাতে চাকরি করে, ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, প্রাইভেট কোম্পানিতে। এডুকেটেড পারসন, হায়ার এডুকেটেড পারসন। আমি একদিন কৌতূহলবশত ওই ফার্মেসির মালিককে জিজ্ঞেস করলাম, আমার সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, উনি আপনার কাছে বসে থাকে কেন? আমি প্রতিদিনই তো দেখি, সকালেও দেখি, রাত্রেও দেখি, কারণটা কি? উনি আপনার কাছে বসে থাকে কেন? পরে বলতেছে যে দাদা, উনি 2 বারই প্রেশার মাপে, অর্থাৎ সকালে একবার প্রেশার মাপে, রাত্রে একবার প্রেশার মাপে, 2 বারই প্রেশার মাপে। আমার মনে হয় ওনার যদি অফিস টফিস না থাকতো, উনি মনে হয় সারাদিন প্রেশার মাপতেন। আমি তখন আর হাসি থামিয়ে রাখতে পারতেছিলাম না। আমি তখন হেসে বললাম যে ভাই, ওনার প্রেশারের অবস্থাটা কি? পরে বলতেছে দাদা, এই বাড়া কমার তালেই আসছে। তখন আমি ফার্মেসির মালিকের সাথে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসলাম, কারণ আমি বুঝতে পারছি তো অবস্থাটা কি। ওই যে ভদ্রলোক বসে থাকে, ওনার সাথে আমার সচরাচর খুব বেশি কথা হয় না, কারণ একটু অন্য টাইপের। মানে একবার কথার চাবি দিয়ে দিলে কথার থামবে না, মানে কথা বলতেই থাকবে। এমন কোনো বিষয় নেই যে উনি না জানে, সব কিছু জানে। এত জানে যে জানতে জানতে চান্দিতে চুল নাই, মানে চুল ক্লিয়ার হয়ে গেছে, মানে স্টেডিয়াম হয়ে গেছে মাথা। এত জানে। জ্ঞান কাকে বলে? মাথার উপর থেকে পা পর্যন্ত চুয়াই চুয়াই পড়ে, এত জ্ঞান। জ্ঞানের সুটে ওই ফার্মেসিতে তাকে 2 বার বসে থাকতে হয়। এই হলো তার জ্ঞানের অবস্থা। তো সেই ভদ্রলোককেও আমি একদিন জিজ্ঞেস করলাম যে ভাই, কারণটা কি? আপনি নাকি 2 বারই প্রেশার মাপেন, অবস্থাটা কি? কেন এত প্রেশার মাপেন? পরে বলতেছে দাদা, আমার কেন জানি মনে হয় এই বুঝি প্রেশার বেড়ে গেল, এই বুঝি প্রেশার কমে গেল। ঘাড়ের পিছনে একটু ব্যথা করতেছে, আমার কাছে মনে হয় যে সম্ভবত আমার প্রেশার বেড়ে গেছে। আবার আমি ফার্মেসিতে চলে আসি। এই হয়েছে অবস্থা। তার মানে কি? তার মানে হলো উনি একজন ওসিডি পেশেন্ট, যেটাকে সন্দেহবাতিক রোগ বলা হয়, সন্দেহবাতিক রোগী। এই যে যারা ভিডিওটা দেখতেছেন, যারা উচ্চ রক্তচাপের রোগী, তারা হলো সন্দেহবাতিক রোগী, অর্থাৎ তারা ওসিডি পেশেন্ট, মানসিক রোগী। এখনো কি আপনাদের রাগ আসছে? বিষয়টা ক্লিয়ার হয়ে যান নাই? শুধু কি এই সন্দেহ হয় প্রেশার বেড়ে গেল কেন, কমে গেল কেন, এরকম সন্দেহ হয় না? শুধুমাত্র এই সমস্যা না, সমস্যার অন্ত নেই আপনাদের। আপনাদের প্রত্যেকটা জিনিসে সন্দেহ, প্রত্যেকটা জিনিসে। কোনো কিছুতে আপনাদের বিশ্বাস নেই, আস্থা নেই। আপনাদের মধ্যে সব সময় একটা টেনশন কাজ করে, না জানি কি হয়ে যাবে, না জানি কি হয়ে গেল, অমুকে উচ্চ রক্তচাপের জন্য স্ট্রোক করে মরে গেছে, ওই চিন্তা মাথায় চলে আসলো। অর্থাৎ একের পর এক চিন্তা আপনাদের মাথায় আসতেই থাকে, যেগুলোকে নেতিবাচক চিন্তা বলে। আপনারা সারাক্ষণ রেগে থাকেন, সারাক্ষণ মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে, স্বস্তি নেই। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা সারাক্ষণ অস্থির। কোন একটা কাজ করতেছেন, সেটার মধ্যেও অস্থিরতা আছে। আর কোনো কাজ কিন্তু আপনাদের সঠিক হয় না, কিন্তু অ্যাকুরেট ভাবে কিন্তু কোনো কাজ আপনারা করতে পারেন না, ওই যে অস্থিরতার কারণে। সারাক্ষণ অস্থির। আর আপনারা কিন্তু খুব বেশি বদমেজাজি, এটা কি আপনারা জানেন? মনে কষ্ট নিয়েন না, যেটা সত্যি সেটা আমি বললাম। খুব বেশি বদমেজাজি, হাসি খুশি না, কারোর সাথে খুব বেশি মিশতে চান না, একা থাকতে পছন্দ করেন এবং প্রচুর পরিমাণে কথা বলেন।
অর্থাৎ নিজেকে খুব জ্ঞানী ভাবেন, শুধু সবাইকে পরামর্শ দিতে ব্যস্ত থাকেন, কিন্তু নিজে ওইরকম কিন্তু কোনো কাজ টাজ করেন না। তার মানে একটু অপদার্থ টাইপের আর কি, সারাক্ষণ চিন্তা, সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা। এখনো কি বুঝতে বাকি আছে? যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো ভালো করে একটু মিলিয়ে দেখবেন। রাগ হন কেন, হঠাৎ করে রেগে যান কেন? মানসিক সমস্যা সেটা আমার মধ্যেও থাকতে পারে। আমার এমন কিছু আচরণ আছে যেগুলো হয়তো আপনারা ফলো করেন না, কিন্তু সেগুলো আমার ফ্যামিলির লোকজন ফলো করে। কিন্তু আমি কি করি, আমার যে সমস্যাটা কেউ ধরিয়ে দেয় সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা তো সেটা করেন না। ওই যে একটু তেরা টাইপের, সেই জন্য আপনারা করেন না বা কোনো কিছু স্বীকারও করতে চান না। বরঞ্চ কেউ যদি আপনাদের একটু ভুল ধরিয়ে দেয় তাহলেই আর পাইকে তাকে অবস্থা খারাপ করে দেবেন। আপনাদের অবস্থা হলো এই রকম, অর্থাৎ আপনারা মানসিক রোগী। এখন এই প্রেশারকে যদি কন্ট্রোল করতে চান, নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে ওই যে মনের সন্দেহটা দূর করতে হবে, রাগ, ক্ষোভ, অভিমান এগুলো দূর করতে হবে, দুশ্চিন্তাকে দূর করতে হবে। সেগুলো কি কোনো ওষুধ দিয়ে? মনের সন্দেহ দূর হবে এই যে আপনার মনের মধ্যে সন্দেহ আসে, ঘাড়ে একটু চিনচিন করে ব্যথা করতেছে, প্রেশার উঠে গেল না তো? আরে ঘাড়ে ব্যথা তো একটু শোয়ার কারণেও হতে পারে, একটু অন্য কারণেও তো হতে পারে। ঘাড়ে ব্যথা হলেই যে প্রেশার উঠে যাবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আপনাদের কাছে তো এটাই সন্দেহ। এই সন্দেহকে দূর করে দিতে হবে ওষুধ খেয়ে না, যেটাকে কাউন্সেলিং বলে, সাইকোথেরাপি বলে। কথার মাধ্যমে এই মনের সন্দেহকে দূর করে দিতে হবে উইদাউট মেডিসিন। সারা জীবনেও কোনো ওষুধ লাগবে না, ওষুধ খেতে হবে না, যদি এই মানসিক সমস্যাগুলো সমাধান করে ফেলেন। আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, অর্থাৎ কথার মাধ্যমে। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু লাগবে না। শুধুমাত্র প্রতিদিন আপনার সাথে আধা ঘন্টা কথা বলা হবে, সেটাও শুধুমাত্র মোবাইলে, আমার কাছে আসতে হবে না। অর্থাৎ দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আসেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। আধা ঘন্টা কথা বলা হবে, 7 দিন, অর্থাৎ মাত্র 7টা দিন আপনার সাথে কথা বলা হবে। দেখেন তো দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, মনের সন্দেহ দূর হয় কিনা? সবকিছু দূর হয়ে যাবে, মনের মধ্যে প্রশান্তি চলে আসবে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। জয় গুরু।